প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। আঢ্যোऽভিজনবানস্মি কোহনীয় হস্তি সদৃশময়া ইয়ক্ষ্যে দাস্যামি মোদিষ্য ইতিও জ্ঞান বিমোহিতঃ। আমি ধনী, আমি উচ্চ বংশজাত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ করব, দান করব, আনন্দ করব। এই ভ্রান্ত জ্ঞানে মোহিত হয়ে তারা এই রূপ চিন্তা করে। আঢ্য মানে ধনী বা সম্পদশালী, অভিজনবান মানে উচ্চকুলজাত বা সম্ভ্রান্ত, অস্মি মানে আমি আছি বা আমি, কহ মানে কে, অনিয় মানে অন্য ব্যক্তি, অস্তি মানে আছে, সদৃশহ মানে সমান, ময়া মানে আমার মতো, ইয়ক্ষ্যে মানে যজ্ঞ করব, দাস্যামি মানে দান করব, মোদিষ্যে মানে আনন্দ করব, ইতি মানে এইভাবে, অজ্ঞান মানে অজ্ঞানতা, বিমোহিতাহা মানে মোহগ্রস্ত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দম্ভ ও আত্মগর্বে নিমজ্জিত মানুষের মানসিকতার গভীর চিত্র এখানে তুলে ধরছেন। এখানে দেখা যায় আসুরি স্বভাবের মানুষ নিজের ধন, বংশ, সামাজিক মর্যাদা নিয়ে অত্যন্ত গর্বিত থাকে। সে মনে করে আমি ধনী, আমি বড় ঘরের সন্তান, আমার মতো যোগ্য আর কেউ নেই। এই অহংকার তার হৃদয়কে কঠিন করে তোলে। সে অন্যকে ছোট করে দেখে এবং নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে। সে যজ্ঞ ও দান করলেও তার উদ্দেশ্য পবিত্র হয় না। ভগবানের সন্তুষ্টি বা মানুষের কল্যাণ নয়, বরং নিজের নাম, খ্যাতি ও গৌরব বাড়ানোই তার প্রধান লক্ষ্য হয়। সে আনন্দ করাকে জীবনের সাফল্য বলে মনে করে। ভোগ ও উৎসবের মধ্যেই সে সুখ খোঁজে। আত্মিক শান্তির কথা তার মনে আসে না। এই সব চিন্তার মূল কারণ হল অজ্ঞানতা। ভগবানের প্রকৃত স্বরূপ না জানার ফলে সে মিথ্যা অহংকারে ডুবে থাকে। সে বুঝতে পারে না যে ধন, বংশ ও শক্তি সবই ক্ষণস্থায়ী। ভগবান বোঝাতে চেয়েছেন, যখন মানুষ দান ও যজ্ঞকেও অহংকারের উপায় বানায়, তখন সেগুলিও নিষ্ফল হয়ে যায়। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের মানসিকতা ক্রমশই উন্মোচিত করছেন। আগের শ্লোকগুলিতে তিনি অহংকার, শক্তিমত্তা ও ভোগাসক্তির কথা বলেছেন। এই শ্লোকে তিনি দেখিয়েছেন কিভাবে সেই অহংকার ধর্মীয় কর্মকেও কলুষিত করে তোলে। বাইরে থেকে তারা ধার্মিক বলে মনে হলেও ভিতরে তারা আত্মম্ভরিতায় ভরা থাকে। পুরাণে দক্ষ প্রজাপতির যজ্ঞের ঘটনা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অহংকারের কারণে তিনি শিবের অবমাননা করেছিলেন। ফলস্বরূপ তার যজ্ঞ ধ্বংস হয়েছিল। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে প্রকৃত ধর্ম বিনয়ের সঙ্গে যুক্ত। এই শ্লোক থেকে আমরা কি শিখি? এই শ্লোক থেকে আমরা শিখি যে ধন ও বংশ নিয়ে অহংকার করা অনুচিত। সব কিছু ভগবানের কৃপায় প্রাপ্ত, এই বোধ রাখা প্রয়োজন। আমাদের উচিত যজ্ঞ, দান ও ধর্মকর্ম ভগবানের উদ্দেশ্যে করা, খ্যাতির জন্যে নয়। এই শ্লোক শিক্ষা দেয় যে বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের পবিত্রতাই প্রকৃত ধার্মিকতার পরিচয়। আমাদের প্রয়োজন
নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং সকলের মধ্যে ভগবানের উপস্থিতি দেখা। সবচেয়ে বড় শিক্ষা হলো যে মানুষ বিনয়, ভক্তি ও কৃতজ্ঞতার পথে চলে তার জীবন সত্যিকার অর্থে পবিত্র ও কল্যাণময় হয়ে ওঠে। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকেহ অশুচৌ। বিভিন্ন ধরনের ভ্রান্ত চিন্তায় বিভ্রান্ত হয়ে, মোহের জালে আবদ্ধ হয়ে, কাম ভোগে অতিমাত্রায় আসক্ত হয়ে এই সকল মানুষ অপবিত্র নরকে পতিত হয়। অনেক নানা প্রকার চিত্ত মানে মন, বিভ্রান্তাহা মানে বিভ্রান্ত বা পথভ্রষ্ট, মোহ মানে মায়া বা অজ্ঞানতা, জাল মানে ফাঁদ বা বন্ধন, সমাবৃতাহা মানে আচ্ছন্ন বা আবৃত, প্রসক্তাহা মানে গভীরভাবে আসক্ত, কামহ মানে ভোগ লালসা, ভোগেশু মানে ভোগ বিষয়ে, পতন্তি মানে পতিত হয়, নরকে মানে নরকে, অশুচৌ মানে অপবিত্র বা কলুষিত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের চূড়ান্ত পরিণতি বর্ণনা করেছেন। এখানে বলা হয়েছে এই ধরনের মানুষ বহু রকম ভ্রান্ত চিন্তায় আক্রান্ত থাকে। কখনো ধন, কখনো ক্ষমতা, কখনো ভোগ, কখনো খ্যাতি, এই সবের পিছনে ছুটতে ছুটতে তার মন স্থিরতা হারায়, তার চিন্তা শক্তি বিভক্ত হয়ে যায়। সে কখন কি চাইছে, কেন চাইছে নিজেই বুঝতে পারে না। এই অবস্থাকে বলা হয়েছে চিত্ত বিভ্রান্তি। এর ফলে মানুষের বুদ্ধি দুর্বল হয়ে পড়ে, মোহের জাল তাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে। এই মোহ এমন এক ফাঁদ যেখান থেকে বের হওয়া কঠিন। সে ভাবতে থাকে এই জগৎই সব কিছু, এই ভোগ পরম সুখ। আত্মা এবং ভগবানের কথা তার মনে আসে না। কাম ভোগে গভীরভাবে আসক্ত হয়ে সে সংযম হারিয়ে ফেলে। ইন্দ্রিয় সুখই তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। সে আর বিবেকের কথা শোনে না। এই সব কিছুর ফল হলো অধঃপতন। ভগবান বলছেন এই মানুষ অপবিত্র নরকে পতিত হয়। এর অর্থ শুধু মৃত্যুর পরের অবস্থা নয়, জীবিত অবস্থায় সে দুঃখ, লজ্জা ও অশান্তির মধ্যে পড়ে যায়। নরক মানে শুধু যমলোক নয়, নৈতিক পতনের অন্ধকার অবস্থাও নরক বলে কথিত। যেখানে শান্তি নেই, সন্তোষ নেই, ভক্তি নেই, সেটাই তো প্রকৃত নরক। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের পূর্ণ চিত্র উপস্থাপন করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি লোভ, অহংকার, দম্ভ ও ভোগাসক্তির কথা বলেছেন। এই শ্লোকে তিনি তার শেষ পরিণতি প্রকাশ করছেন। ধাপে ধাপে যে মানুষ ধর্মচ্যুত হয় তার শেষ গন্তব্য কি তা এখানে স্পষ্ট করা হয়েছে। পুরাণে অজামিল, রাজা নৃপতি বেন ও বহু চরিত্রের জীবনে আমরা এই পতনের চিত্র দেখি। তারা প্রথমে মোহে পড়ে, পরে কামনায় ডুবে যায় এবং শেষে দুঃখে পতিত হয়। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে সতর্ক করছেন সে যেন এই পথ থেকে দূরে থাকে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে মনকে স্থির ও শুদ্ধ রাখা অত্যন্ত প্রয়োজন। অস্থির মন মানুষকে ভুল পথে নিয়ে যায়। আমাদের উচিত
মোহ ও আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। ভগবানের নাম স্মরণ, শাস্ত্র চিন্তা ও সৎসঙ্গ এতে সাহায্য করে। এই শ্লোক আরও শেখায় যে অতিরিক্ত ভোগ মানুষকে দাসে পরিণত করে। সংযম ও বৈরাগ্য মানুষের প্রকৃত শক্তি। আমাদের প্রয়োজন নিজের চিন্তা ও আচরণ নিয়মিত পরীক্ষা করা। আমি কি ভক্তির পথে আছি নাকি ভোগের পথে আছি, এই বোধ রাখা জরুরি। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, যে মানুষ ভগবানের আশ্রয় গ্রহণ করে সে কখনো মোহের জালে বন্দী হয় না। তার জীবন পবিত্র, শান্ত এবং মুক্তিময় হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের